হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু উত্তম টেকজোন। সো ফ্রেন্ড, এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আজকালকার দিনে কিন্তু আমরা প্রত্যেকেই একটা করে স্মার্টফোন ইউজ করি, আবার অনেকেই কিন্তু একটার অধিকও স্মার্টফোন ইউজ করে থাকে। সো এই ক্ষেত্রে যে কোনো জিনিসের কিন্তু একটা ভালো দিক এবং একটা খারাপ দিক আছে। আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো স্মার্টফোনের কী কী ভালো দিক এবং স্মার্টফোনটির কী কী খারাপ দিক আছে, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সো ফ্রেন্ড, যদি তুমি একজন অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকো অথবা তোমার হাতে যদি একটা স্মার্টফোন থাকে, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং অবশ্যই তোমাদেরকে জানতেই হবে একটা স্মার্টফোন ইউজ করার ক্ষেত্রে কি কি ভালো দিক আছে এবং কি কি খারাপ দিক আছে। কমপ্লিট আজকে এই ভিডিওতে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, আর এই ভিডিওটি অবশ্যই প্রত্যেককে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সবার কাছে ছোট্ট একটা অনুরোধ, এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দেখো নিচের দিকে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা তোমাদের দিকে তাকিয়ে আছে। অবশ্যই সেই লাল কালারের সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে কালো করে সাইডে নোটিফিকেশন ঘন্টাটি অন করে অল সিলেক্ট করে রাখো, পরবর্তী এমন ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। তো চলো ফ্রেন্ড, এখন পরপর করে সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করি। আজকের দিনে দাঁড়িয়ে মোবাইলের কথাটা কারোরই অজানা নয়। ছোট থেকে বড় সবাই এর সাথে জড়িত। একটা 6 মাসের শিশুও মোবাইল চিনতে পারে এবং দেখতে ভালোবাসে। প্রতিটি জিনিসের দুটি দিক থাকে, একটি খারাপ ও একটি ভালো। আমরা সবাই যেমন একই রকম দেখতে নয়, তেমন আমাদের সকলের চিন্তাভাবনাও ভিন্ন ভিন্ন। কারো কাছে কোনো কাজ সহজ মনে হলেও অপরজনের কাছে সেই একই কাজ কঠিন মনে হতে পারে। মোবাইলের ব্যবহার কম বেশি আজকের দিনে বেশিরভাগ মানুষ করে থাকেন। অনেক কাজের সূত্রে একের অধিক মোবাইল ব্যবহার করেন অনেকেই। মোবাইলের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনযাত্রাকে অনেক সহজ করে তুললেও এর অনেক খারাপ দিক আছে। প্রথমত, শৈশবকে ভুলে যাওয়া। একান্ত ব্যস্ত জীবনে বাচ্চাদের হাতে মোবাইল থাকা মানেই বাবা মা একটু শান্তি পায়, এই ভেবে যে বাচ্চারা কোনো দুষ্টুমি ছাড়াই মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে। কিন্তু একবার ভেবে দেখেছেন তার কত বড় ক্ষতি করছেন আপনি? মোবাইলের ব্যবহার যখন এত পরিমাণে হতো না, বা মোবাইল যখন আবিষ্কার হয়নি, তখন বাচ্চারা কিভাবে শৈশব জীবন উপভোগ করতো? খেলাধুলো তো বাচ্চারা ভুলেই গেছে। ছোট বয়সে চোখে চশমা পড়তে হচ্ছে তাদের। বৃষ্টিতে ভেজা, গাছে উঠে ফল পাড়া, ঝড়ের দিনে আম কুড়োনো, এইসব 90 দশকের ছেলেমেয়েরাই জানে। এখনকার ছেলেরা তো এগুলো সব ভুলেই গেছে। এখন তো ঝড় আসার কথা শুনলে ফোনে চার্জ দিতে ব্যস্ত থাকে, পরে যদি কারেন্ট না থাকে। সারাদিন ঘরের ভিতরে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, কেউ গেম খেলতে তো কেউ আবার ইউটিউবে ভিডিও দেখতে, আর এর শিকার হচ্ছে খিটখিটে মেজাজের। দ্বিতীয়ত, ভাবনাশক্তির অবনতি। খেলাধুলো যেমন শরীরকে সুস্থ রাখে, তেমনি কোনো কাজ নিজে থেকে করা, কোনো কিছু তৈরি করার মধ্যে দিয়ে মানুষের অসাধারণ কিছু করার বুদ্ধি বাড়ে। ফোনে এমনও অনেক বিষয় দেখানো হয় যার কোনো ভিত্তি নেই, শেখার কিছুই নেই। কোনো কিছুকে এতটা বাড়িয়ে দেখানো হয় যার সাথে বাস্তবের কোনো কিছু মিল খুঁজে পাওয়া যায় না। আর তাই দেখে মানুষ কল্পনার জগতে ভাসতে থাকে, বাস্তবটাই ভুলে যায়। কিন্তু বাস্তবে বাঁচতে হবে আমাদের কল্পনার জগতে নয়। তৃতীয়ত, দূরত্ব বজায়। কবে একসাথে পরিবারের সকলে মিলে খেতে বসেছেন মনে আছে? কেউ কোনো কথা বললে তার দিকে তাকানোর সময় নেই, ফোনের দিকে তাকিয়ে কথা বলতে হয়, এতটাই নেশা ফোনের উপর। আবার অনেকেই মাদার্স ডেতে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে দেয়, অথচ মায়ের সাথে 1 ঘন্টা সময় কাটানোর মতো সময় নেই তাদের। এসবের জন্য কারোরই কোনো সমস্যা নেই। আপনার জীবন আপনার খুশি খুশি বাঁচাটা দরকার। পরিবারের থেকে এখন ফোনের নোটিফিকেশন চেক করাটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। চতুর্থ পয়েন্টটি হচ্ছে স্বাস্থ্য ও ভবিষ্যতের ক্ষতি। ফোনের রেডিয়েশন আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকারক। রাত জেগে ফোন দেখলে যেমন ঘুমের ক্ষতি হয়, তেমনি ঘুম থেকে উঠতে দেরি হয়। কত সময় অপচয় হয় বলুন তো? সে সময়টা অন্য কোনো কাজে লাগালে জীবনে অনেক কিছু শেখা যায়। ফোন যেন আমাদের অদৃশ্য কোনো শিকলে বেঁধে রেখেছে। পরিস্থিতি এমন যে একবেলা খাবার না দিলেও চলবে, কিন্তু ফোন হাতে না দিলে একদিনও থাকতে পারবে না। একজন ব্যক্তির মাসিক ইনকাম যদি 20,000 টাকা হয়, সেই ব্যক্তি 30,000 টাকা দিয়ে নতুন ফোন কিনতে পিছুপা হয় না। তার উপর আরও তো খরচ রয়েছেই। ভবিষ্যতের সঞ্চয়ের দিকটাও খেয়াল রাখাটা জরুরি। কোনো জিনিসের প্রয়োজন আছে আর কোনটার নেই তা বাছাই করাটা এখন কিছু কষ্টকর বিষয় নয়। অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে দূরে থাকাটা সব দিক থেকেই ভালো। 5 নম্বর পয়েন্টটি হচ্ছে প্রতারণার শিকার। সোশ্যাল মিডিয়াতে অনেকেই কাজের লোভ দেখিয়ে টাকা নিয়ে নকল পরিচয় বানিয়ে অনেকের সাথেই প্রতারণা করছে। কেউ কেউ সর্বস্ব হারিয়েছেন। এর জন্য অনেক আত্মহত্যা ও হীনমন্যতার শিকার হচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে। এইসব অচেনা কোনো ব্যক্তিকে টাকা ও পার্সোনাল ডিটেলস না দেওয়াই ভালো। মোবাইল ব্যবহার করলেও এই সব থেকে দূরে থাকার চেষ্টা করুন। অনেক খারাপ দিক থাকলেও মোবাইল ব্যবহার করার অনেক ভালো দিকও রয়েছে। স্মার্টফোন ব্যবহার করার কিছু ভালো দিক। প্রথমত, নতুন কিছু শেখা। যারা ফোনটাকে ভালো কিছু শেখার জন্য ব্যবহার করে, তারা এর থেকে অনেক ইউনিক আইডিয়া ও পদ্ধতি জানতে পারে।
রান্না না জানা একটা মানুষ তার কাছের মানুষগুলোর খাওয়ানোর জন্য রান্না শিখে অনায়াসেই। অনেক গেম আছে শিশুদের বুদ্ধির বিকাশ ঘটাতে সাহায্য করে। ঘর সাজানো থেকে বাগান করা সবই ফোনে চোখ রাখলেই দেখতে পাওয়া যায়। নতুন কিছু জানতে ও শিখতে ফোন অনেক সাহায্য করে আমাদের। দ্বিতীয়ত, উন্নত প্রযুক্তি। সমাজ এখন বেশিরভাগই ডিজিটাল হয়ে গেছে। উন্নত প্রযুক্তি মানুষকে বিশেষভাবে প্রভাবিত করছে। যা কিছু মানুষের ধোঁয়াশার বাইরে ছিল, আজ তা ঘরের দরজায় এসে হাজির হয়েছে। এই করোনাকালে সেটা আর বুঝতে বাকি নেই। জামা কাপড় থেকে ওষুধ, দৈনন্দিন জীবনে প্রয়োজন সব জিনিস এখন ঘরে না বেরিয়েই পেয়ে যাচ্ছি হাতের কাছে। সবজি থেকে টাকা, সব এই ফোনের মাধ্যমেই এক জায়গা থেকে অন্য জায়গায় অনায়াসেই পাঠানো যায়। আর এখন পড়াশোনাও হয়ে গেছে অনলাইনে। মোট কথা, মোবাইল আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তৃতীয়ত, সহজ জীবনযাপন। আজকের দিনে জীবনের অনেক বিষয় যে মোবাইলের সহজ করে দিয়েছে তা অস্বীকার করার জায়গা নেই। কোনো বিষয়ে কিছু জানতে চাইলে সার্চ করে গুগল কিংবা ইউটিউবে সামনে হাজির কিন্তু সমাধান। ঘরে বসে জানতে পারা যায় পরীক্ষার ফলাফল, কোথায় কী ঘটছে, কোথায় ঘুরতে যাবেন, আগে থেকেই ঠিক হয়ে যায় থাকার জায়গা থেকে থাকা ও ঘোরাফেরার বন্দোবস্ত। পছন্দসহ খাবার ঘরে বসে অর্ডার করা যায়। ব্যবসা প্রতিষ্ঠান তো এখন মোবাইল ব্যবসারই একটি অংশ। টিভি তো আগেই পৃথিবী ঘরের কোণে এনে দিয়েছে, তবে মোবাইল পৃথিবীকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। পৃথিবী অনেক সুন্দর, আর ভালো মন্দ মিলিয়ে আমাদের সমাজ। যে কোনো বিষয় পজিটিভভাবে নিলে তা আমাদের জীবনকে সুন্দর করে এবং অপরদিকে নেগেটিভ দিকটা খারাপ প্রভাব ফেলে। যতটা সম্ভব পজিটিভ দিকটা ফলো করা দরকার। মোবাইলে ভালো কিছু দেখে শিখে তা থেকে নিজে আগে থেকে অনেক বেশি উন্নত করা যায়। আমাদের উপরে নির্ভর করে মোবাইল। তাই মোবাইলকে আমরা ভালো কাজে ব্যবহার করব না খারাপ কাজে, আমরা মোবাইলকে চালনা করি, মোবাইল কিন্তু আমাদের চালনা করে না। আইও ফ্রেন্ড, এই ভিডিওতে সমস্ত ডিটেলস তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। এর মধ্যে থেকে কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি পছন্দ সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদেরকে জানাতে হবে। আর এই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবে, তাহলে তারাও জানতে পারবে যে একটা স্মার্টফোন ইউজ করার সঙ্গে সঙ্গে স্মার্টফোনের কী কী ভালো দিক আছে এবং কী কী খারাপ দিক আছে। সবাই কিন্তু এই ব্যাপারটা জানতে পারবে। সো অবশ্যই শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে অল সিলেক্ট করে রাখবে, পরবর্তী এমন ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।